স্বপ্নের শহরে থাকি আমি। আমার চারপাশটা স্বপ্নের মতো সুন্দর। খুঁজলে পাওয়া যায় না এমন জিনিস বোধহয় খুব কমই আছে এখানে। হবেই না কেন বলেন, আমেরিকা বলে কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের সব থেকে বেশি রিকোয়েস্টের ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। যদিও আমার ভিডিওটা তেমন বেশি ভালো করতে পারিনি, কারণ আপনারা দেখতেছেন যে এত বেশি ভিড় এই গ্রোসারিতে, ঠিকঠাকভাবে ভিডিও করারই কোনো ওয়ে ছিল না। কারণ এত মানুষের ভিড়ে আমি কেমনে ভিডিও করব বলেন। ওসব কথা থাক, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা দূর প্রবাসে থাকলেও কোনো শাকসবজি থেকে কিন্তু আমরা বঞ্চিত না। এখানেও আমরা সব ধরনের শাকসবজি পাই, যেমন কলমি শাক, পালং শাক, কোনো কিছুরই কিন্তু অভাব নেই, সব কিছু পাই। আর কুমড়োটা দেখেন কতটা সুন্দর এবং ফ্রেশ। এগুলো সবসময় 12 মাসই পাওয়া যায়। আপনারা মূলাটা খেয়াল করলে বুঝতে পারবেন যে মূলাটাও এই সময় পাওয়া যাচ্ছে। বিদেশের বুকে আর কোনো কিছুর কথা আপনি স্বীকার করেন বা না করেন, এই একটা শান্তির কথা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে যে যখন যে সবজিটা আপনি খেতে চাইবেন অনায়াসে কিনতে পাবেন, কারণ সব সবজি 12 মাস পাওয়া যায়। আর এখন দেখেন আমরা কচুগুলো অনেক সুন্দর করে বেছে নিচ্ছি। এই কচুটাও খেতে মোটামুটি অনেক ভালো, বাংলাদেশের মতো অত টেস্ট পাওয়া যায় না, বাট খেতে ভালো। আর আমরা আজকে যে গ্রোসারি থেকে বাজার করতেছি এটা কিন্তু সম্পূর্ণ বাঙালি গ্রোসারি, আমাদের বাঙালি দোকান। এখানে সব কিছুই পাওয়া যায়। সব কিছু বলতে মাংস, মাছ থেকে শুরু করে রসুন, পেঁয়াজ, মানে মুদি বাজারের দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যায়, সবজিও পাওয়া যায়, চাল ডাল, মানে সবকিছু পাওয়া যায়। এছাড়াও এখানে যে আমেরিকান গ্রোসারি গুলো আছে সেগুলো অনেক অনেক বড় হয় এবং এক মাথা থেকে আরেক মাথা দেখে শেষ করা যায় না, এত বড় হয়। ওখানে যদি আমি কখনো যাই এবার, তাহলে নিশ্চয়ই আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করবো। আর তাছাড়া আপনারা দেখতেছেন যে এত ভিড় থাকে এই গ্রোসারি গুলোতে, আসলে ওইভাবে চাইলেও ভিডিও করে ওঠা যায় না। আর আমি একে একে টুকটাক করে বাজার করে নিয়ে এসে আমাদের টলিতে রাখছিলাম। আর এই যে দেখেন মিষ্টি কুমড়াটা নিতে কিন্তু ভুলি না, কারণ মিষ্টি কুমড়াটা অনেক বেশি ফ্রেশ ছিল। আর মিষ্টি কুমড়া দিয়ে খাওয়ার জন্য কিন্তু পুঁই শাকও নেওয়া হয়েছে, কারণ পুঁই শাক আর মিষ্টি কুমড়ার তরকারি আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা কে কে আমাদের মতো এরকম মিষ্টি কুমড়াও দিয়ে পুঁই শাক রান্না পছন্দ করেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা কি বলেন তো, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইলিশ, চাঁদপুরের ইলিশ। এত দূরের থেকেও আমরা যে বাংলাদেশের ইলিশ খেতে পারি এটার জন্য সত্যি আলহামদুলিল্লাহ। বাজার করতে করতে টায়ার্ড হয়ে আমার মেয়েটা বসেই পড়েছে। ও আসলে ছোট মানুষ, দাঁড়িয়ে থাকতে পারছিল না বেশিক্ষণ, তাই ওর জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইলিশ তো অনেক দেখলেন, এখন দেখায় আমেরিকান মাছ, মানে আমেরিকান রুই কাতল। হ্যাঁ, এখানে কিন্তু সব ধরনের মাছই পাওয়া যায়। যদিও আমি জানি না রুই কাতল গুলো কি এখানেই পাওয়া যায় নাকি বাইরের দেশ থেকে এগুলো আমদানি করা হয়। আর এখন আমি খুঁজছিলাম একটা ডাল। এই ডালটা আমরা বেসিক্যালি সালাদে ইউজ করে থাকি। এই ডালের সালাদটা আমি বেসিক্যালি ভাবির কাছ থেকে শিখেছি। আমি যদি কখনো সময় সুযোগ করে করতে পারি তাহলে আপনাদের নিশ্চয়ই ভিডিও করে দেখাবো সালাদটি কেমন করে তৈরি করতে হয়। আপনারা যারা ডায়েট করবেন তাদের জন্য এটা বেস্ট একটা ওয়ে হতে পারে। আর আমি এখন আপনাদের দেখাচ্ছি এদেশের সব থেকে বেশি এক্সপেন্সিভ ফল কাঁঠাল। কাঁঠাল যে এত দামি ফল, আমেরিকাতে না আসলে জীবনেও বুঝতে পারতাম না। একটা কাঁঠাল নাকি 4 থেকে 6 হাজার টাকায় বিক্রি হয়। আমি তো পুরোই অবাক। আপনারা কে কে আমার মতো অবাক হয়েছেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই বাই।